হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের চ্যানেল সিক্রেট ডায়েরিজে। আর আজকে আছি আমি আরবি, আপনাদের হোস্ট। আজকেও আমরা একটা হোস্ট কলিং করব, মানে একটা লাইভ ফোন কল করব। তো চলুন ওনাকে ফোন করা যাক। হ্যালো। হ্যাঁ, আপনি যে গল্পটা বলবে বলেছিলেন সেটা শুরু থেকে শুরু করুন। আচ্ছা। হুম। তো আহ, ঘটনাটা অ্যাকচুয়ালি আমার এক মানে প্রতিবেশীর সাথে ঘটা ঘটনা। ওনারা ওনারা অ্যাকচুয়ালি একটা টাইমে ওনার হাজবেন্ডের পোস্টিং হয়ে যায় কাজের সুবাদে ওই পাটনাতে। তো তখন আর কি ওনাদের সাথে হয়েছিল। তো বেসিক্যালি ওখানে একটা বাংলো ছিল, একটা বিশাল বড় বাংলো ছিল পাটনায়, যেটা কিনা ওনারা রেন্টে নেয়। ঠিক আছে, কদিনের জন্য রেন্টে নেয়, ওই 6 মাসের জন্য অ্যাডভান্স করে নিয়েছিল। তো এবারে ওখানে আর কি সবাই মিলে শিফট করে যায়। আর এবারে এত সুন্দর, বাগান বাড়ি পুরো। তো মানে খুব পছন্দ, এক চান্সে দেখেই পছন্দ হয়ে গেছিল type of। তো এবারে ওনার ফ্যামিলিটা হলো হাজবেন্ড ওয়াইফ, আর ওদের একটা মেয়ে আছে। মেয়ের নাম অনন্যা, আর ওয়াইফের নাম হলো শ্রেষ্ঠা। তো বেসিক্যালি এই এনারা আর কি ফ্যামিলি শিফট করে যাওয়ার পর মেয়ে আর কি নিজের পছন্দ মতো একটা কলেজে আর কি অ্যাডমিশন নিয়ে নেয়। আর ওইদিকে হাজবেন্ড তো কাজে যায়, আর ওয়াইফ এই শ্রেষ্ঠা ছিল হলো হাউস ওয়াইফ কমপ্লিটলি। তো এবারে যেটা হয়, হাজবেন্ডের যদি রিপিটেডলি ট্রান্সফারে চাকরি হয়, তো কেউই আর কি এরকম সব কিছু নিয়ে আর কি টিচার প্যাকার্স দিয়ে আর কি ট্রান্সফার হয় না। তো সব জায়গায় ওসব জায়গায় আর কি নতুন করে কিনে কিনে নেয় আর কি। তো মানে ওরাও যথারীতি সেট আপ করার জন্য আর কি জিনিসপত্র কিনে নেয়। তো নতুন ট্রান্সফার করেছে, তো সবার আগে যেটা দরকার মাসির বাজার, ঠিক আছে, খাবার দাবার বানানোর জন্য। তো যথারীতি ওরা গিয়ে আর কি দোকান থেকে আর কি মাসির বাজার এর লিস্ট ফিস্ট নিয়ে গিয়ে আর কি জিনিসপত্র কেনে। যখন কিনছিল তখন এতগুলো আইটেম নিয়েছে, তো দোকানদার তখন বলছে যে আপনার তো অনেক কিছু নিয়েছেন, তো আপনারা এটা বই নিয়ে যেতে পারবেন না, আপনারা বরং আপনাদের অ্যাড্রেসটা আমাকে বলুন, আমরা আমার ওয়ার্কার গিয়ে আপনাকে ওখানে দিয়ে আসবে, আমার স্টাফকে দিয়ে আসবে। তো ওরা অ্যাড্রেস বলে, যে অ্যাড্রেস বলে তখন আর কি দোকানদার পুরো থক হয়ে যায়, অবাক হয়ে যায়, হা করে তাকিয়ে আছে, বলতে আপনারা শেষে মেশে আর কোনো বাড়ি পেলেন না, ওই বাড়িটাই নিতে হলো আপনাদের, এরকম একটা রিয়াকশন। তখন তখন যে ওয়াইফ শ্রেষ্ঠা আর কি কিউরিয়াস বলে, কেন, কি সমস্যা, কোনো সমস্যা আছে নাকি? তখন আহ দোকানদার বলছে, না ওই বাড়িতে তো অনেক মানে গল্প আছে, অনেক কিছু, আর ওটা তো আনা হলো লাস্ট দীর্ঘ 25 বছর ধরে আর কি ভাড়া হয় না, এইসব নিয়ে। তখন ওয়াইফ বলছে, বাবা কেন, কি আপনি কি গল্পটা জানেন, সামহাও আমাকে তাহলে বলতে পারেন। তখন এরকম কনভারসেশন হয়, আর সাথে করে ওনার হাজবেন্ড ছিল। হাজবেন্ড তখন আর কি সেকেন্ডের মতো কথাটা, টপিকটা চেঞ্জ করে দিয়ে বলে, আরে দূর বাদ দিন তো, এই সব রিউমার্স, ওগুলো কোনো কথাই না। এই আর দেখুন, আমরা নতুন একটা জায়গায় শিফট করেছি, তো এসব কান ভাঙানি দেবেন না। ওটা ঠিক না আর কি, কারণ আমাদের এনওপিতে ওখানে আমরা থাকবো, এখন থাকছি, প্লাস আমাদের অ্যাডভান্স পেমেন্ট হয়ে গেছে, কন্ট্রাক্ট হয়ে গেছে আপকামিং 6 মাসের জন্য। তো তাই জন্য এইসব কথা আমাদের বলবেন না, দরকার নেই। আচ্ছা। এরকম ভাবে কথাটা আর না এগিয়ে ওরা আর কি যথারীতি বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে যাওয়ার পর যথারীতি ওর ওর ওয়াইফের মাথায় আর কি জিনিসটা না একটু একটু করে ঘুরঘুর করে, যে শপকিপারটা বলার চেষ্টা করছিল, আমি শুনলাম না, ও শুনলে ভালো হতো, এরকম একটা মাথায় মধ্যে ঘুরঘুর করে। অ্যাট দি মিন টাইম তারপরে মেয়ে ফেরে বাড়িতে, অনন্যা অনন্যা ফিরে আসার পর অনন্যা ওর মাকে বলছে যে, জানো মা, আমরা যে আমার না ক্লাসের কেউ আমার সাথে কথা বলছে না, জানি না একটা অদ্ভুত রকমের অ্যাভয়েড করছে, কোনো বন্ধু আমার সাথে কথা বলছে না, কোনো ক্লাসমেট কথা বলছে না, কিছু না। মানে যদি কেউ কথা বলেও থাকে, যে জানতে পারছে যে আমরা এখানে ভাড়া নিয়েছি, তারপরে সেখানের মধ্যে অ্যাভয়েড করে চলে যাচ্ছে, কেন, কি হচ্ছে ঠিক বুঝতে পারছি না। তখন এই এবার যখন মা মেয়েতে যখন এই কনভারসেশনটা হচ্ছিল, তখন আর কি ওনার হাজবেন্ড
মানে অনন্যার বাবা বেসিক্যালি তখন শুনতে পেয়ে যায়, তখন বলছে এই হয়ে গেল তোমাদের সমস্যা, তোমরা বড্ড বেশি কুসংস্কারে বিশ্বাসী, তোমরা এরকম সবকিছুতেই কান দিচ্ছ, এইসব কান দেওয়ার মতো কথা নয়, এইগুলো পাত্তা দেয় না কেউ। ওগুলো লোকে এমনি বলছে। কেন আর তোমরাও সেটাকে সিরিয়াসলি নিচ্ছ, আর কেউ কথা বলছে না, হয়তো তোমার কোনো সমস্যা হবে তাই জন্য কথা বলছে না, তুমি হয়তো তোমার ওয়ে অফ কন্ডাক্টটা ঠিক ছিল না, তোমার সেটা ঠিক করতে হবে, তাইলে তো লোকে কথা বলবে না, লোক নয় বলে। এরকম বলার পরে তারপরে আর এটা নিয়ে কোনো কথা বাড়ানো হয় না। তারপর যথারীতি খানিকক্ষণ বাদে রাতের বেলা যখন ঘুমাচ্ছিল, ঘুমাতে ঘুমাতে মানে হাজবেন্ড ওয়াইফ যখন ঘুমাচ্ছে, তখন হঠাৎ করে শ্রেষ্ঠা আর কি একটা কান্নার আওয়াজ শুনতে পায়, হাউ হাউ করে কেউ একজন নাকি কেঁদে যাচ্ছে, আর বলছে আমাকে এখান থেকে বার করো, আমাকে বার করো, এরকম এরকম ভাবে বলে যাচ্ছে, ঠিক আছে। তো এরকম একটা আওয়াজ শুনতে পায়, তখন আর কি যথারীতি শ্রেষ্ঠা সেকেন্ডের মধ্যে আর কি মানে একটু ভয় পেয়ে গেছে। তারপর থতমত করে উঠে দাঁড়িয়ে দেখে ভালো করে চারপাশটা, দেখে কি কেউ নেই, কেউ নেই ঘরের মধ্যে, কিন্তু তবুও ওই ভেতরে ভেতরে একটা ভয় ভয় করছে। তো হাজবেন্ডকে ডেকে তুলে দেয় যে ওঠো না ওঠো না, এরকম মেয়ের ঘর থেকে এরকম আওড়ার জন্য কান্নাকাটির আওয়াজ আসছে, চলো না গিয়ে দেখি মেয়ের কিছু হলো নাকি, চলো না একবার দেখি। তো তখন যথারীতি পারতে হাজবেন্ড আর কি খুব একটা পাত্তা দিচ্ছিল না, যে আরে ঘুমাও তো, ভুল ধারণা তোমার, এরকম বলছে। তো যখন ওয়াইফ পুরো নাচ্ছর, তখন হাজবেন্ডও আর কি হোপলেস হয়, তারপর ওয়াইফকে নিয়ে যায় মেয়ের ঘরে, গিয়ে দেখে মেয়ে দিব্যি ঘুমাচ্ছে, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, রাতে। তারপরে ওরা আবার ফেরত চলে আসে, তারপর হাজবেন্ড ওয়াইফকে বলছে যে দেখেন তো তোমার আসলে ওই যে দোকানদারটা অমন বলেছে না, ওটাই আসলে মাথায় ঘুরে বেড়াচ্ছে, আর ওই জন্য তুমি আর কি এরকম উল্টো পাল্টা ভাবছো। মানে ওভার থিঙ্ক করছো, আর কিছুই না। এটা তুমি যেটা হচ্ছে তোমার সাথে, এটা ওভার থিঙ্কিং এর ফলে হচ্ছে, হ্যালুসিনেশনের পর হচ্ছে, ওভার থিঙ্কিং থেকে, আর কিছুই না। তারপরে যথারীতি দুজন মিলে ঘুমিয়ে পড়ে। তখন আর কি চেষ্টা ভাবে হ্যাঁ হয়তো ঠিকই বলেছে, তাই হবে হয়তো, কারণ আমার সাথে খালি হচ্ছে, আমার বরের সাথে তো হচ্ছে না, এরকম। ঘুমিয়ে পড়ে। তারপরে কি হয়, যথারীতি ওরা আর কি মানে পরের দিনকে এবার শ্রেষ্ঠা আর কি মানে এরকম সকালবেলা মেয়ে চলে গেছে কলেজে, ওইদিকে হাজবেন্ড চলে গেছে তার কাজে। তো ওটা হলো দেখতে গেলে ওদের মানে সেকেন্ড দিন। তো সেদিনকে হঠাৎ করে মানে শ্রেষ্ঠা আর কি ভাবছে যে আমরা এরকম নতুন এখানে শিফট করেছি, এবার তো নিশ্চয়ই এখানে নেবার্সরা আসবে না, প্রতিবেশীরা আসবে, এসে আমাদের সাথে আলাপ করবে, কথা হবে, এরকম একটা মানে এক্সপেকটেশন একটা। তো ও আর কি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে দেখছে রাস্তা দিয়ে সবাই লোক চলাচল করছে, ওকে সবাই অবাক হয়ে দেখছে, তারপরে আবার নিজের মধ্যে গুড়গুড় ফুড়গুড় করতে করতে চলে যাচ্ছে, মানে কেউ আর কি কথা বলার মানে কথা বলতে তো আসছেই না। তারপরে আবার তখন ও একটু কনফিউজ হয়ে তারপর নিজে থেকে তখন ভাবলো আমার বরং নিজে থেকে গিয়ে লোকের সাথে ইন্টিমেসি করা দরকার, মানে কথা বলা দরকার। ও তখন নিজে থেকে সুইটস বানিয়ে গিয়ে আর কি ওদের বাড়িতে যখন গেছে, তখন ওরা কেমন একটা গম্ভীর ট্রিটমেন্ট দিচ্ছে, যে আপনি আসুন না আমাদের ঘরে এসে বসুন না, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন বলছে আপনারা আসুন, আমরা এরকম নতুন এসেছি বাড়িতে, আপনারা আসুন আমাদের ঘরে আসুন, কেউ ইন্টারেস্ট শো করছে না, কেউ যেতে চাইছে না ওদের বাড়িতে, এরকম একটা। এই জিনিসটাতে ওর একটু অকওয়ার্ড একটা ফিল এসছে, ঠিক আছে। তারপরে অত বড় বাড়িটা সারাদিন ধরে একা একা থাকছে, কারণ হাজবেন্ড আর মেয়ে তো মোস্ট অফ দি টাইম থাকে না, না তো একটা গা ছমছমের ব্যাপারটা একটা আছে স্বাভাবিক। তো তাও ও ওটাকে নর্মালি নিচ্ছিল। তারপরে দেখছে মাঝে মাঝে দিনের বেলাতেও রান্নাঘর থেকে কান্নার আওয়াজ আসছে, ঠিক আছে। আচ্ছা। তারপরে গিয়ে দেখছে তাকে কেউ নেই, এরকম ধরনের অদ্ভুত অদ্ভুত ব্যাপার চলছে। তো তখন আর কি ও আর কি আর মানে জিনিসটা আর কি যেন মানে নিতে পারছে না, তখন আর কি ও দৌড়াতে দৌড়াতে মানে এটা সেকেন্ড দিন হয়েছে, আবার ফার্স্টে ও পাত্তা দেয়নি, দ্বিতীয় দিনও সেম ঘটনা ঘটে। সবাই চলে যাওয়ার পর পুরো বাড়ি থেকে যেন একটা কান্নাকাটির আওয়াজ আসছে, পুরো বাড়ি থেকে। তখন আর কি ও নিতে না পেরে দৌড়াতে দৌড়াতে যায়, গিয়ে দোকানে গিয়ে দোকানদারদের থেকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, ওই বাড়িতে কি ঘটনা ঘটেছে, আমাকে তুমি বলো, আমার জানা খুব দরকার আছে, এরকম ভাবে বলে। দোকানদারেরা কেউ কিছুতেই কোনো কথা বা কোনো প্রশ্নের উত্তর করতে চায় না, ঠিক আছে। তখন আর কি ও রীতিমতো মানে ওই দোকানটাতে যায়, যেই দোকানের ওই লোকটা সেই কথাটা বলতে যাচ্ছিল, তখন ওর হাজবেন্ড ইন্টারাপ্ট করে না, ওই বাড়ি ওই দোকানটাতে যায়। কিন্তু আনফর্চুনেটলি সেদিনকে ওই দোকানদারটা ছিল না, বলছে না
না, বসেছে, মানে উনি হলেন যদি দোকানের মালিক, তো ওই মালিক আর কি ছিল না, বাকি অন্যান্য ওয়ার্কাররা ছিল, সে বিজনেসের কাজে বাইরে গেছিল। আচ্ছা আচ্ছা। তো হয়ে গেল মহা সমস্যা। তো সেদিনকে রাতের বেলা যখন ঘুমাচ্ছে হাজবেন্ডের সাথে রাতের বেলা, তখন আর কি হঠাৎ করে দেখে কি এরকম একটা ছায়া মূর্তি যেন মানে পাশে এসে দাঁড়িয়ে আছে, মানে এরকম একটা ফিল করছে, মানে মনে হচ্ছে ফার্স্টে মনে হচ্ছে কেউ একজন তাকিয়ে পাশে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, হালকা করে আর কি মানে মধ্যে মধ্যে আবছা করে চোখটা খুলেছে, দেখে কি একটা ছায়া মূর্তি আর কি পাশে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, আচ্ছা। পুরো লোকের ছায়া, ঠিক আছে, মানে একটা ম্যান, একটা লোক, ঠিক আছে, আর সারাদিন ধরে যে কান্নাকাটির আওয়াজগুলো পায় সেটা একটা মহিলার আওয়াজ, ঠিক আছে। আচ্ছা। তো এরকম লোকটা এরকম দাঁড়িয়ে আছে, তখন আর কি ও সেখানে মধ্যে উঠে বসে, তখন উঠে বসে তখন দেখে আর কেউ নেই, ডিসঅ্যাপিয়ার করে গেছে। তারপর খানিকক্ষণ বাদে দেখে ওদের রুমের বাইরে ওই ছায়া মূর্তিটা দাঁড়িয়ে আছে, অ্যাজ ইফ যেন ওকে কিছু বলতে চায়। আর ওর না এতে একটা মানে ভয় ভয় ফিল আসে, একটা অকওয়ার্ড লাগে যে কি রকম, আর মানে পুরো টুপি টুপি পরে একটা মানে মানে সাহেবের মতো সাহেবি জামা এরকম মানে পরে এরকম ভাবে দাঁড়িয়ে আছে। তো ও কি করে, ও ইমিডিয়েটলি হাজবেন্ডকে ডাকে যে ওঠো ওঠো, দেখো না কি একজন আছে। তো হাজবেন্ড আবার থতমত করে খেয়ে ওঠে, তুমি কোথায় কে আছে, যখন হাজবেন্ড তাকায় কেউ নেই, ঠিক আছে। এবারে এই ফ্রেশটা আর কি সেলফ ডাউটিং স্টেটে চলে যায়, ওর মনে হয় তাহলে বোধহয় আমার হাজবেন্ড ঠিকই বলছে, আমার মনে হয় ধীরে ধীরে মেন্টালি কোনো ডিসঅর্ডার হচ্ছে, আমার বোধহয় কোনো মেন্টাল সমস্যা হচ্ছে, তাই জন্য আমি এসব দেখছি, এসব ভাবছি, আর এসব রোগ হচ্ছে, আর সারাদিন ধরে একা থাকি বলি আরো বেশি করে এরকম হচ্ছে। কোথাও কোনো সমস্যা নেই। তারপর থেকে ও আর কি এরকম ফিল করলেও কারোকে আর কিছু বলে না, চুপ থাকে, ঠিক আছে। আচ্ছা। এবার এইরকম চলতে চলতে কদিন বাদে হঠাৎ করে দেখে ওর হাজবেন্ড দেখে শ্রেষ্ঠার আচরণের মধ্যে একটা তফাৎ এসেছে। তফাৎ এসেছে মানে ও আর কি সারাদিন ধরে আর কি আহ, দেয়ালের দিকে তাকিয়ে বসে থাকছে, দেয়ালের সাথে কথা বলা শুরু করেছে দুলে দুলে, ঠিক আছে, মানে তারপরে কারোর সাথে মিশছে না, ঘরের এক কোণায় অন্ধকারের মধ্যে বসে থাকছে, এরকম এরকম শুরু করেছে চেষ্টা, ঠিক আছে। আচ্ছা। তো এবার দেয়ালের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছে, আর এবারে ফার্স্টের দিকে ভাবছিল বোধহয় অ্যাজ আ হাজবেন্ড হয়তো ওয়াইফকে ঠিক করে সময় দিতে পারছে না, আর ওয়াইফ এন্ড অফ দি ডে একা থাকে, মেবি সেখান থেকে হয়তো ডিপ্রেশনের শিকার হচ্ছে, ঠিক আছে। তো তারপরে ওর হাজবেন্ড আর কি ওয়াইফকে সময় দেওয়ার চেষ্টা করে, সিস্টারের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু একদিনকে হয় ওর হাজবেন্ড অবাক হয়ে যায়, দেখে কি সিস্টার বসে বসে কারোর একজনের সাথে কথা বলছে, বাট সিস্টার বাংলায় কথা বলছে, যেটা কিনা ওরা হলো কমপ্লিট নন বেঙ্গলি, ওরা বাংলায় কথা বলতে পারে না, ঠিক আছে, হ্যাঁ, ও সম্পূর্ণ বাংলায় কথা বলছে কারোর সাথে। আচ্ছা। এবার এইটাতে ওর হাজবেন্ড এক প্রকার মানে মানে ভয় পেয়ে যায় এক প্রকার, যে কি হল, আর আমার ওয়াইফ তো একদম বাংলা বলতে পারে না, আরোই পারে না, আমি তো পারিই না, ছেড়ে দাও, আর আমার বউ আরোই পারে না, তাহলে কি করে তুমি করে বাংলায় কথা বলতে শুরু করে দেয়। তখন ওর হাজবেন্ড গিয়ে রীতিমতো শ্রেষ্ঠাকে মানে পেছন দিক দিয়ে আর কি ঠেলে ডাকে, কি হলো তোমার, কি হয়েছে, কি গো, তুমি কি ভাষায় কথা বলছো, কার সাথে কথা বলছো। আর তখন শ্রেষ্ঠা সেকেন্ডের মধ্যে আজ যেন সেন্স এসছে, ও সেকেন্ডের মধ্যে আমি কথা বলছিলাম, কারোর সাথে কথা বলছিলাম, কই না তাহলে তো। উনি জানেনই না? না, বাট শি ইজ টকিং। বাবা। মাঝে মাঝে যখন সেন্সে থাকে না তখন বলছে, ওই তো দেখো ওরা না কিছু একটা বলতে চাইছে, ওই যে দেখো দেখো ওখানে দেখতে পাচ্ছ না, ওই যে দেয়ালের কর্নারে দাঁড়িয়ে আছে, ওখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, দেখো দেখো, ও না কিছু একটা বলতে চাইছে, মাঝে মাঝে এরকম বলে উঠছে। তারপরে যখন ওর হাজবেন্ড ওকে নাড়া দিচ্ছে, কি গো কি বলছো, কে কার কথা বলছো, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, তখন সেটার মধ্যে আমি কিছু বলছিলাম, এরকম মানে ওর মানে জন্য উনি খেয়ে নিজের, হারিয়ে ফেলছেন। হ্যাঁ, তখন ওর হাজবেন্ড আর কি ওকে নিয়ে কনসার্ন হয়ে যায়। তখন আর কি অবশেষে ওর হাজবেন্ড আর কি আবার ওই দোকানটাতেই যায়, যে দোকানটাতে সেই কথা কনভারসেশনটা ইন্টারাক্ট করেছিল না, সেই নানা এসব ভুলভাল কথা অ্যান্ড, তো ওই দোকানটাতে যায়, গিয়ে ওখানে গিয়ে কথাটা তোলে, যে আহ, ওখানে গিয়ে দেখে সেই দিনকে মালিক আছে। তো ওখানে গিয়ে কথাটা তোলে যে আপনি এরকম ওই বাড়ি রিলেটেড কিছু একটা বলতে নিয়েছিলেন সেদিনকে, আমি তো কথাটা শুনিনি। তখন লোকটা বলছে, আমি আপনারই অপেক্ষায় ছিলাম, আমি জানতাম আপনি ঠিক আসবেন, তখন শোনেননি, কিন্তু আপনি ঠিক আসবেন, আমি জানতাম। মানে এইটা আর না হলো
15 থেকে 20 দিন পেরিয়ে গেছে ওই বাড়িতে থাকার পরে, এরকম ঘটা শুরু হয়েছে, 20 দিন পেরিয়ে গেছে তখন। আচ্ছা তো বলছে আপনি আজ বাদে কাল আসবেন, আমি রাখতাম তখন আর কি। তারপর বলছে কি ওখানে একটা গা ছমছমে ফিলিং আছে তো, ওখানে মনে হচ্ছে তো কেউ একজন থাকে, তাই তো? তখন পুরো চুপ, কিছু বলতে পারছে না, মানে বুঝতেই পেরে গেছেন কি হয়েছে। লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ওর হাজবেন্ড। তখন আর কি বলছে, তারপর বলছে শুনুন অ্যাকচুয়ালি কি হয়েছিল, ওটা খুব ভয়ানক একটা বাড়ি, আর আপনারা তো জানেন না, আপনারা না জেনে ওই বাড়িটাই ভাড়া নিয়ে নিয়েছেন। ওইটা দীর্ঘ 25 বছর বন্ধ ছিল, কেউ ওই বাড়িতে থাকে না। ওই বাড়িতে আসলে অনেক বছর আগে, 25 বছর আগে একটা কাপল থাকতো। সেই কাপল, বউ ছিল বাঙালি, এবারে বর ছিল এরকম বিহারি। তো বর আর কি খুব টর্চার করতো বউকে, মানে প্রচন্ড মারধর করতো, ডোমেস্টিক ঠিক আছে? হ্যাঁ, এবারে আর কথায় কথায় ওয়াইফের ওপর রেগে যেত। এবার একদিন কি করে, একদিনকে ওর ওয়াইফেরই কিছু একটা কারবার এ আরো এত বেশি রেগে গেছে যে আউট অফ অ্যাঙ্গার ও ওর ওয়াইফকে রীতিমতো মানে অন স্পট আর কি, মানে জ্যান্ত দেয়ালের মধ্যে পুঁতে দেয়। হ্যাঁ, মানে দেয়াল, মানে ওই বাড়ির আর কি দেয়ালের মধ্যে ওর ওয়াইফকে জ্যান্ত আর কি সিমেন্টেড করে ইয়ে করে দেয়, পুরো দেয়ালে পুঁতে দেয়, ঠিক আছে? হ্যাঁ, ওর ওপর পুরো মানে চুনবা দিয়েছে আর কি বেসিক্যালি। তো তারপর থেকে ওর ওয়াইফের, মানে ওর ওয়াইফ তো বেঁচে ছিল না, ওর যখন ওকে ধরে ওরকম আটকে, মানে জানতো ওর উপরে সিমেন্ট চালিয়ে মানে প্লাস্টার করে দিয়েছে, হাউ হাউ করে কেঁদে গেছে, ঠিক আছে? তারপর থেকে ওর ওই কান্না সারা ঘরে, সারা বাড়িতে ইকো হওয়া শুরু হলো। তারপর থেকে এবারে পরপর রান্না হলো, নিয়ারলি 1 মান্থ ধরে এরকম আর কি, এরকম মানে কাঁদছে আর বলছে আমি এই এখনো বেঁচে আছি, প্লিজ তুমি আমাকে এখান থেকে বার করো, প্লিজ তুমি আমাকে এখান থেকে বার করো, আমাকে এখান থেকে বার করো, এরকম ভাবে কাঁদছে আর এটাই বলে যাচ্ছে। কিন্তু ওকে তো বার করা যাবে না, না। মানে ভেঙে বার করলে বাইদেন হয়তো মরেও যাবে। তো তখন আর কি ওর হাজবেন্ড আর কি মানে ধীরে ধীরে সেখান থেকে একটা গিল্ট ফিলিং কাজ করা শুরু হয় ওর হাজবেন্ডের। প্লিজ তুমি আমায় এখান থেকে বার করো, প্লিজ তুমি আমায় এখান থেকে বার করো, এরকম এইটা রিপিটেড ইকো হওয়াতে ওর হাজবেন্ডের গিল্ট ফিল স্টার্ট হয়। তখন ওর হাজবেন্ড আর কি বাধ্য হয়ে গলায় দড়ি দেয় ওই গিল্ট ফিলিং থেকে, মানে নিজেও বাড়িতে সুইসাইড করে নেয়। তারপরে অনেক দিন বাদে একটা পচা পচা গন্ধ বেরোনো শুরু হয় বাড়ি থেকে, মানে একটা ডেড বডি পচলে যেটা হয়। তারপরে আর কি নেবারসরা আর কি পুলিশ দরজা ভেঙে বাড়িতে ঢুকে দেখে এরকম ডেড বডি এরকম মানে ঝুলছে সিলিং এর সাথে। তো এই ঘটনাটা ওই বাড়িতে এতটা মানে পেইনফুল একটা ঘটনা ঘটেছিল। তারপর থেকে ওই হাজবেন্ড অ্যান্ড ওয়াইফের ওই প্রেজেন্সটা ওই বাড়িতে যেন ফিল করা যায়। আর ওই বাড়ি থেকে থাকবে যারা, তারা খালি ওনাদের কান্নার আওয়াজ শুনতে পারবে এরকম নয়, ওর আশেপাশের নেবারসরা পর্যন্ত ওই বাড়িতে কান্নাকাটির আওয়াজ শুনতে পারে। ও আচ্ছা। আর ওর হাজবেন্ডের ফুটস্টেপের আওয়াজ শোনা যায়। তো তাই এই জন্য উনি জানেন। হ্যাঁ, তারপরে এটা শোনার সঙ্গে সঙ্গে ওই এই এই লোকটা বেসিক্যালি ইমিডিয়েটলি আর কি একজন তান্ত্রিকের বাড়িতে ডেকে এনে বড় করে শান্তি সস্তান করায়, কারণ ওই বাড়িতে তো তার মানে এই দুটো আত্মাই মুক্তি পায়নি না। ইমিডিয়েটলি শান্তি সস্তান করানো হয়। তারপরে শান্তি সস্তান করানোর পরে ও মানে তান্ত্রিক বলে যে এনারা এই বাড়ি ছেড়ে যাবে না, কারণ এইখানেই তো এনারা মানে মারা গেছেন, আর এটা টান হয়ে গেছে। ডেফিনেটলি ওখানেই তো সংসার করতো দেখতে গেলে, সে যেরকমই হোক। তো এনারা যাবে না, আপনাদেরকে অন্য কোথাও থাকতে হবে। তো তারপরে ওরা ইমিডিয়েটলি ওই বাড়ি থেকে শিফট করে আর ওই বাড়িটাকে পুরো বন্ধন করিয়ে দেয়, আর ফার্দার যাতে কেউ এসে ওখানে না থাকে।
তারপরে তারপরে ওয়ান্স আফটার শিফটিং ধীরে ধীরে ওর ওয়াইফ ম্যাজিক্যালি ধীরে ধীরে রিকভার করে গেল। আচ্ছা। আরো বেশি করে শান্তি সস্তানটা হয়েছিল, হ্যাঁ, হ্যাঁ, সেটা হ্যাঁ। একটা কারণ। হ্যাঁ। তো এটা হয়েছে ঘটনা। ও আচ্ছা। এই জন্যই যখন বাড়ি কিনতে হয় বা বাড়ি দেখতে হয় তার পুরো ব্যাক হিস্ট্রি সবকিছু জেনেই আমরা অনেক সময় আমাদের এটাই ভুল যে আমরা যেটা করি সেটা হচ্ছে অল্প দামে কিছু পেলে হামলে পড়ি, আরো বেশি করে এত ভালো কোয়ালিটির কিছু পেলে তো আরো বেশি করে মানে অল্প দামে পুষ্টিকর খাদ্য হিসাবে আমরা হামলে পড়ি। এবার সেটা মানে অল্প দামের পেছনে আসল ব্যয়গুলো থাকে, হ্যাঁ সেটাই দেখবার। সেটা তো একদমই ঠিক। হুম। হ্যালো। একটা মারাত্মক রুদ্ধশ্বাস ঘটনা ছিল। এটাও আমাদের প্রত্যেকের জন্য একটা শিক্ষা যে যখনই কোনো বাড়ি আপনারা দেখছেন যে সেটা অতিরিক্ত কম দামে বিক্রি করা হচ্ছে বা দিয়ে দিচ্ছে, সেটা নেওয়ার আগে বাস্তু থেকে শুরু করে সব কিছু চেক করে নেবেন। ব্যাক হিস্ট্রি কী, লোকালসদের সাথে কথা বলে নেবেন যে এই বাড়িটার কেমন কী ইতিহাস ছিল, কে কে ছিল, বাড়িটা ঠিক কি না, সব কিছু বিবেচনা করে তারপরে বাড়ি কিনতে যাবেন। নইলে তো দেখলেন যে কি হলো। মানে এরকম ঘটনা প্রায় সময় শুনতে পাওয়া যায় যে নতুন বাড়িতে গিয়ে উঠেছে, সেখানে গিয়ে উঠে এবার নতুন রকমের জিনিস হচ্ছে। তার থেকে ভালো যে জিনিসটা আমি নিচ্ছি সেটা একটু দেখেই নেওয়া, সব থেকে সেফ, তাই না? তো এই ছিল আজকের ঘটনা। আমাকে কমেন্টস করে জানান যে আজকের ঘটনা আপনাদের কেমন লাগছে, আর কে কোথা থেকে শুনছেন সেটা আমাকে কমেন্টসে জানান। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ শুনতে থাকুন, দেখতে থাকুন। শুভরাত্রি।